আছে কি নাই? দুর্ঘটনা আছে। যত সতর্কতার সাথে আপনি চলেন, যত দোয়া করে আপনি যানবাহনে উঠেন, যত দোয়া করে আপনি যানবাহন চালান, তারপরও দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়, আহত হোক, নিহত হয়ে হাত পা ভেঙে চুরে হাসপাতালে যেতে। যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে পারে। এর দিন তারিখ সময় নির্ধারণের পছন্দ মতো কোনো কিছু নাই। রাতের 12টা, 1টা, 2টা, 3টা নাই, সকাল নাই, দুপুর নাই, যে কোনো সময় যে কোনো মানুষ অসুস্থ হইতে পারে, স্ট্রোক করতে পারে, আহত হইতে পারে, দুর্ঘটনার কবলে পড়তে পারে, তাকে দৌড়াতে হবে হাসপাতাল। যদিও কারো নিয়ত নাই অসুস্থ হওয়ার, হাসপাতালে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়া, তারপরেও আমাদেরকে এগুলো স্বীকার করতে হয়, মেনে নিতে হয়, আমাদেরকে অসুস্থ হইতেই হয়। না হয় কি না? আপনি কি অসুস্থ হন না কোনোদিন জীবনে? হইতেই হয়। ছোট বড় বিভিন্নভাবে রোগে আক্রান্ত করে, যেটা আমরা চাই না, যেটা আমরা পছন্দ করি না, তাহলে সেটা আমাদেরকে কেন গ্রেফতার করে, এটা জানার বিষয় আছে কিনা? আচ্ছা, বলতে পারেন গ্রামের সাধারণ অশিক্ষিত মানুষ যারা, তারা বিভিন্ন সময় অসুস্থতা হইতেই পারে, তারা তো এত নিয়ম শৃঙ্খলা বুঝে না, এত কিছু বুঝে না, কাজে হইতেই পারে। বাদ দিলাম তাদের কথা, তারা অসুস্থ হবে না। যারা শিক্ষিত যুবক মানুষ, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, একদম নিট অ্যান্ড ক্লিন, অফিসার কলকাতাতে যারা চাকরি করে, শিক্ষিত মানুষ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারা কি অসুস্থ হওয়ার কথা? কিন্তু আমরা দেখি না, তারাও অসুস্থ হয়, তারাও দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে যায়। বাদ দিলাম তাদের কথা, আমাদের দেশে নিম্ন শ্রেণীর ডাক্তার থেকে শুরু করে এমবিবিএস, এফআরসিএস, এমসিপিএস, বিশিষ্ট সার্জন যারা মানুষের বডিকে কেটে সেটি তন্ন বিতন্ন করে মানুষের নাড়গুলোকে পচানার কেটে ফেলে দেয়, নতুন নাম সেগুলো জয়েন করে বিভিন্ন জায়গায় পচা মাংস ফেলে দেয়, পচা চামড়া ফেলে দেয়, এরকম ভাবে জটিল কঠিন অপারেশন করে আল্লাহ পাকের মেহেরবানিতে মানুষগুলো সুস্থ হয়। কিন্তু আমরা দেখছি 20-30 বছর আগে যারা প্রবীণ অভিজ্ঞ ডাক্তার ছিল, আজকে কি তারা আছে? আজকে তারা নাই। তারা কেন গেল? অবশ্যই কোনো না কোনো রোগ জীবাণু তাদেরকে আক্রমণ করেছিল। তারা এত সজাগ সচেতন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরেও তাদেরকে রোগ জীবাণু আক্রমণ করেছে। তারা অসুস্থ হয়েছে, নিজের যোগ্যতা ব্যবহার করে ফেল করেছে, তার সহপাঠী সহকর্মী তাদের সমন্বয় করে বোর্ড বসিয়ে চিকিৎসা দেওয়ার পরেও সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হয়ে দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলেছে, এসে কিনা? এবার আসেন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা আলেম ওলামা যারা আছেন, তারা কেউ অসুস্থ হয় না? আহারে, তারা তো আলেম মানুষ, তারা তো দিনদার ইমানদার মানুষ, সবসময় আল্লাহ আল্লাহ করে, জিকির আজকার করে, কোরআন হাদিস করে, তাওহীদ তাহলিল করে, জিকির আজকার করে, তারা কেন অসুস্থ হবে? সম্মানিত ভাইরা, অবশ্যই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে সূরা তাকাবুর 11 নম্বর আয়াতে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। আল্লাহ তাআলা বলে, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ দুর্দশা, দুর্ঘটনা, দুরারোগ্য ব্যাধি, এগুলো আল্লাহর অনুমতি সাপেক্ষে জমিনে পতিত হয়। আসাবা, পতিত হয়, আপতিত হয়। আল ইসাবাতু মালদা থেকে বাবিফা, এগুলো জমিনে পতিত হয়, আপতিত হয়। আল্লাহ তাআলা এগুলো নাযিল করে বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া আসে না। আল্লাহর অনুমতি নিয়ে এই সমস্ত রোগ জীবাণুগুলো জমিনে নাযিল হয়, এবং যার জন্য যে রোগ জীবাণু স্যাংশন করে, মঞ্জুর করে, তার দেহে সেই জীবাণু প্রবেশ করে। সে যদি গোড়া মানুষ হয় তাতে কোনো যায় আসে না, সে যদি শিশু বাচ্চা হয় তাতে কোনো যায় আসে না, সে যদি যুবক তরুতাজা হয় তাতেও কোনো যায় আসে না, সে যদি রাষ্ট্রপতি, সেনাপতি, শিল্পপতি, কোটিপতি হয় তাতেও কোনো যায় আসে না।
যদি আলেম ওলামা হয় তাতেও কোনো যায় আসে না। সে যদি এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস ডাক্তার হয় তাতেও কোনো যায় আসে না। তাদের জীবনে, তাদের শরীরে ওই সংক্রমিত জীবাণু প্রবেশ করবে, সে আক্রান্ত হবে, বাঁচতে পারে। কেন পারে না? আল্লাহ পাকের অনুমতি সাপেক্ষে এইগুলি জমিনে আসে। দুর্ঘটনার কবলে তাকে পড়তেই হবে, আহত বা নিহত হতেই হবে, আর হচ্ছে। তাহলে বর্তমান দুনিয়া একটা মারাত্মক বিধিকে নিয়ে মানুষ খুব সন্ত্রস্ত, ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত। তার নাম কি? করোনা ভাইরাস। করোনা ভাইরাস। সম্মানিত ভাইরা, যারা মুরব্বী আছেন তারা জানেন, আমাদের দেশে এক সময় কলেরা বসন্তের মহামারী ছিল। যে গ্রামে কলেরা ঢুকেছে, পাড়াকে পাড়া, কাতারে কাতারে মানুষ মরে গেছে, গেছে না? বসন্ত ঢুকেছে, কাতারে কাতার মানুষ মরে গেছে। এখনো এই দুনিয়া, এই জমিনে বসন্ত আছে, কলেরা আছে, কিন্তু আগের মতো নাকি আছে? আগের মতো। করোনা ভাইরাস এমন একটা আতঙ্ক, এমন একটা আতঙ্কজনক মহামারী, সারা বিশ্বকে আতঙ্ক করে তুলেছে, কাঁপিয়ে তুলেছে। এই করোনা থাকবে, এই করোনা যাবে না। তবে আল্লাহ পাকের ইচ্ছা করলে আবার এরপরে আবার নতুন করে আর একটা রোগ জীবাণু, আর একটা ভাইরাস উনি ছাড়তে পারেন, আমদানি করতে পারেন। অলরেডি একটি ভাইরাস এসেও গেছে, যারা করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে। এই ভ্যাকসিন আবিষ্কার করতে গিয়ে তাদের দীর্ঘ সময় লেগেছে। কেন লেগেছে? এই রোগ জীবাণুর স্থিরতা তারা খুঁজে পায় নাই। এই জীবাণুটা এক এক সময় এক এক রূপ ধারণ করে, অতএব নির্ধারিত করে একটা জীবাণুকে ফাইন্ড আউট করে যে একটা ভ্যাকসিন আবিষ্কার করবে, পারে নাই, যার কারণে অনেক দেরি হয়েছে। কিন্তু এখন শোনা যাচ্ছে এই করোনার পরে পরে আরেকটা ভাইরাসের আবির্ভাব হচ্ছে। এই ভাইরাস চিকিৎসা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেয়েছে এই করোনা ভাইরাসের চাইতে ওই ভাইরাসটা আরো 70 গুণ পাওয়ারফুল। কত গুণ? আরো 70 গুণ পাওয়ারফুল ভাইরাস, যেটা করোনার পিছে পিছে আসে। সম্মানিত ভাইরা, সম্মানিত মা ও বোনেরা, এবার বলুন, যারা দুনিয়াব্যাপী মানুষেরা করোনা ভাইরাসের আতঙ্কে ভীত, সন্ত্রস্ত, দুঃখের বিষয়, মানুষ যখন বিপদ আপদ বালা মুসিবতে পড়ে তখন কি করা উচিত? তাদের মসজিদের বাসিন্দা হওয়া উচিত, নিয়মিত মসজিদে সালাত আদায় করা উচিত, আল্লাহর কাছে ধর্ণা দেওয়া উচিত, মাগফিরাত কামনা করা উচিত, তাওবা ইস্তেগফার করা উচিত। কেননা যে কোনো সময় যে কোনো মানুষই তো দুঃখ চলে যেতে পারে। করোনা আসে নাই, পরবর্তী ভাইরাস যে দুনিয়াতে আসে নাই, এর আগে কি মানুষ মরে নাই? অবশ্যই মরে গেছে। অন্যান্য ভাইরাসে, অন্যান্য রোগ জীবাণু আক্রমণ করে মানুষ মরে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যদি ঈমান ছাড়া কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, তাহলে তার সব ধ্বংস, ধ্বংস আর ধ্বংস, তার অকল্যাণ ছাড়া আর কোনো কল্যাণ, চিরস্থায়ী জীবনে ধ্বংস। অতএব বুদ্ধিমান জ্ঞানীগুলি মানুষের দায়িত্ব, কর্তব্য হলো করোনা আসুক, এর যে 70 গুণ পাওয়ারফুল কোন রোগ জীবাণু ভাইরাস আসুক না কেন, যাই আসুক না কেন, আমাকে আপনাকে একদিন দুনিয়া থেকে যেতেই হবে। দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে, আপনাকে পাঠানো হয়েছে। আপনার আমি দুনিয়াতে ইচ্ছা করে চেষ্টা করে আসি না, নাকি? আপনারা এসেছেন ইচ্ছা করে, চেষ্টা করে। আমরা কেউ দুনিয়াতে আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। অতএব আমরা কেউ দুনিয়া ছাড়তে চাই না। আপনজন, স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে, জায়গা জমি, বাসা বাড়ি, গাড়ি বাড়ি কেউ ছাড়তে চায় না। সারাটা জীবন, অনন্ত অসীমকালের জীবন আনন্দ উল্লাসে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে চায়, কালাতিবাদ করতে চায়। কিন্তু তারপরও মনের অজান্তে, অনিচ্ছা সত্ত্বে আমাকে আপনাকে ওই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। কেউ আমরা থাকতে পারবো না। আপনারা মনে হয় পারবেন? পারবেন না। কেউ থাকতে পারবো না, যেতে চাই না, তারপরেও যেতে হবে। অসুস্থ যেমন হতে চাই না, তারপরে অসুস্থ হতে হয়। দুর্ঘটনার কবলে পড়তে চাই না, তারপরে দুর্ঘটনার কবলে পড়তে হয়। দুর্ঘটনায় এসে যায়। তেমনি ভাবে আপনাকে আমাকে মরণ নামক একটা মারাত্মক ব্যাধি যেদিন আক্রমণ করবে, সেদিন আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করেই ছাড়বে। কিন্তু কেউ প্রস্তুতি নিয়ে থাকতে পারবে?
কেউ মুমিন মুসলিম হয়ে রেডি থাকতে পারবে, আবার অনেকে বেখেয়ালে থাকবে, তার ইসলামের কথা খেয়াল নাই, তার তাকওয়ার কথা খেয়াল নাই, ইমানের কথা খেয়াল নাই, চর্চা নাই, কালচার নাই, টেন্ডেন্সি নাই, কোনো পেরেশানি নাই, একদম শুধু খায় আর খেলাধুলা করে আর ঘুমায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা আলে ইমরানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না, এখানে একটা শব্দের মধ্যে দুইটা তাকিদের শব্দ ব্যবহার করা হয়েছে, লাম তাকিদ এবং নুনের তাকিদ সাকিলা, একই শব্দের মধ্যে। লা তামুতুন্না, অবশ্যই অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে না, কখনো মৃত্যুবরণ করবে না। তাহলে কেউ কি দুনিয়া থাকতে পারবে? আমরা তো জানি, আমরা বিশ্বাস করি, এই দলিল কোরআন হাদিস থেকে দিতে হবে না। আপনার আমার ঘর, আপনার আমার বাড়ি তার প্রমাণ বহন করে। যেই ঘরে যেই বাড়িতে বসবাস করত আপনার দাদা, আপনার দাদি, আপনার মা, আপনার বাবা, আজকে তারা নাই। বাড়ি আছে, জায়গা জমি আছে, সন্তানাদি আছে, দাদা নাই, দাদি নাই, মা নাই, বাবা নাই। তাহলে কোথায় তারা চলে গেল? কেন চলে গেল? আমাকেও রেখে গেছে সিরিয়ালে, একদিন আগে পরে আমাকেও ওই বাবার সিরিয়ালে যেতে হবে, দাদার সিরিয়ালে যেতে হবে। আমরা তালিকাভুক্ত হয়েই আছি, নাকি বলেন? সম্মানিত ভাইরা, সম্মানিত মা, তাহলে এই যে আমাদের অবস্থা, যেতে হবে। অতএব কোনো ভাইরাসের টেনশন নয়, টেনশন থাকতে হবে আপনার আমার ইমানের টেনশন, ইখলাসের টেনশন, ইসলামের টেনশন। আমি এই মুহূর্তে ইমান নিয়ে, ইখলাস নিয়ে, তাকওয়া নিয়ে জীবিত আছি কিনা। এখন যদি আজরাইল আমার সামনে আসে, আজরাইলের বাহিনী আমাকে নিয়ে যাওয়ার জন্য আসে, আমাকে ইমানদার হিসেবে পাবে কিনা, আমাকে মুসলিম হিসেবে পাবে কিনা, আমাকে মুত্তাকিন হিসেবে পাবে কিনা। যদি পেয়ে যায় তাহলে আমরা সফলকাম, আমরা সাকসেসফুল। আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভয় নাই। পরকালীন জিন্দেগি, অনন্ত অসীম জিন্দেগির অনাবিল সুখ আর শান্তি আমাদের জন্য অপেক্ষা। আর যদি এমন সময় আজরাইল আসলো আমার সামনে, আমাকে নিয়ে যাবে, চিরবিদায় দিয়ে দিবে, অথচ আমি তখন ব্যাখ্যা, আমার ইমানও আমার সাথে নাই, ইসলামও আমার সাথে নাই, তাকওয়াও আমার সাথে নাই, আমি একদম শূন্য জাহেল অবস্থায় পড়ে রয়েছি। আমার ইমান হারা হয়ে যেতে হবে কবরে, চিরদিন আমাকে অশান্তি। সম্মানিত ভাইরা, সম্মানিত মা ও বোন, এই জন্য আমি বলছি একটা বিষয়, আল্লাহ যা চায় তা হয়, তোমরা যা চাও তা হয় না। সারা দুনিয়ার মানুষেরা সারাটা জীবন 24 ঘন্টায় সুস্থ থাকতে চায়, হাসি খুশি অবস্থায় থাকতে চায়, সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চায়, তারপরেও আবার অসুস্থ হয়ে যায়, দুর্ঘটনার কবলে পড়ে যায়। কেন? আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের প্ল্যান এবং পরিকল্পনায় বাস্তবায়ন হবে। আমার ইচ্ছা এবং প্ল্যান পরিকল্পনা কিছু বাস্তবায়ন হবে, আর অনেকের কিছু হবে। সম্মানিত ভাইরা, তারপরে দেখেন পাশাপাশি সারা দুনিয়ার মানুষেরা একটু যারা বুঝে যে ছেলেটা, তা থেকে শুরু করে বয়স্ক মানুষেরা সবাই একমত হবে, সবাই এই দুনিয়ায় যতদিন থাকতে চান ততদিন একটু একটু সুখে স্বাচ্ছন্দ্যে হাসি খুশি অবস্থায় স্বচ্ছতার সাথে থাকতে চান। একটু ভালো গাড়ি, একটা ভালো বাড়ি, সবারই চাহিদা আছে। একটু জায়গা জমি, একটু দোকানপাট, মিল কারখানা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি টার্গেট, আশা আকাঙ্ক্ষা, লক্ষ্য উদ্দেশ্য পরিকল্পনা সব মানুষের আছে। কি আপনাদের আছে না? আছে। এই আশা করে, এই নিয়ম করে দুনিয়ার মানুষেরা, বিশেষ করে যুবক শ্রেণীরা নাকে তেল দিয়ে ঘুমায় না, ঘরে বসে থাকে না, মাঠে ঘাটে, হাটে বাজারে, শিল্প কারখানায়, শহরে বন্দরে পরিশ্রম করছে, মেহনত করছে ওই সোনার হরিণ ধরার জন্য। ওই সোনার বা সুন্দর একটা হাইফাই বাড়ি, একটা আনকমন গাড়ি, এইরকম কিছু জায়গা জমি মালিক হয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে। এই সোনার হরিণ পাওয়ার জন্য আমাদের দেশের কিছু সংখ্যক ভাইয়েরা, যুবকেরা, স্ত্রী পুত্র ছেলেমেয়ে, পিতামাতা, প্রতিবেশী বন্ধু বান্ধব, আপনজনকে রেখে হাজার হাজার মাইল দূরে বিশ্বের আনাচে কানাচে, বিভিন্ন দেশের অলিতে গলিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, ব্যক্তিগত পারিবারিক, তারপরে সামাজিক, এরপর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
কর্মসংস্থানে তারা শ্রম দিচ্ছে, মেহনত করছে, অক্লান্ত পরিশ্রম করছে। যার মাধ্যমে আমরা দেখছি সারা দেশে বিভিন্ন এলাকায় বিদেশির ছাপ করে গেছে, বিদেশি মডেলের বাড়ি আমাদের গ্রামাঞ্চলে আজকাল দেখা গিয়েছে। জাপানি মডেলের বাড়ি, সৌদি আরব গিয়েছে সৌদি মডেলের বাড়ি, মালয়েশিয়া গিয়েছে মালয়েশিয়ান মডেলের বাড়ি। এইরকম অনেক বাড়ি আজকে আমাদের গ্রামগঞ্জ দেখা যায়, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ভাই বলেন তো, যারাই বিদেশে গিয়েছে সবাই কোটিপতি হয়েছে, এই কথা কি না? সবাই কোটিপতি হতে পারে না, সবাই হাইফাই গাড়ির মালিক হতে পারে না, সবাই হাইফাই বাড়ির মালিক হতে পারে না। আমি নিজের চোখে দেখেছি 2021 সালে 2001 সালে মক্কা নগরীতে কয়েকটা হোস্টেল আমাদের বাংলাদেশি কিছু যুবক, তাদের সাথে পরিচয় হলো। তারা এত অল্প বেতনে থাকে, দেশে আসতে পারে না, ওখানেও থাকতে পারে না। আমি বললাম দেশে যাও না কেন, পোষায় না, দেশে চলে যাও, এখানে অযথা কেন থাকবে? কয় যে হুজুর দেশে কেমনে যাও, অনেক টাকা ঋণ করে দেশে থেকে চলে এসেছি, জায়গা জমি নাই, যা ছিল বিক্রি করেছি, কিছু টাকা ঋণ করে এখানে চলে আসছি। এখন যে টাকা বেতন পাই দেশে পাঠিয়ে দিই, আর ওভার টাইম করে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করি। এখন যারা ঋণ পাবে তারা আশায় আছে বিদেশ থেকে টাকা তাদের তারিখ দেয়, তারা মেনে যায়। কিন্তু যখন আমি বাড়িতে চলে যাব, টাকা তো নিয়ে যেতে পারবো না, আর কেউ আমাকে সময় দিবে না। দিবেন? কেউ আর সময় দিবে না। তুমি বিদেশ থেকে টাকা পাওয়ার সম্ভাবনা ছিল, দেশে এসে করছো, কি দিয়ে দিবা? দাও টাকা। অতএব দেশেও যেতে পারতেছি না, এখানে থেকে সুখে শান্তিতেও থাকতে পারতেছি না, অশান্তি আর। সম্মানিত ভাই, এরকম ইতিহাস আছে বাংলাদেশে। অনেক যুবক সন্তান অনেক সোনার হরিণ ধরার আশা করে বিদেশে চলে গিয়েছে, কিছু না কিছুদিন যেতে না যেতে সে লাশ হয়ে দেশে ফিরছে না, লাশ হয়ে ফিরছে। এমন যুবক আছে না? লাশ হয়ে দেশে ফিরছে। আমার আপন ভাতি যাও একটা লাশ হয়ে দেশে, অনেক যুবক লাশ হয়ে দেশে ফিরছে। তার সকল স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, আশা ভরসা আকাঙ্ক্ষা প্ল্যান পরিকল্পনা সব। সম্মানিত ভাইরা, দেশে থেকেও যারা সবাই বড় লোক হতে চান, ধনী মানুষ হতে চান, সবাই কি ধনী হতে পারে? সম্পদশালী হতে পারে? শিল্প কারখানার মালিক হতে পারে? পারে না। কোনোদিন পারবে? পারে না, কোনোদিনও পারবে না। সব মানুষ ধনী হতে পারবে না, সচ্ছল হতে পারবে না, শিল্প কারখানার মালিক হতে পারবে না। কেন পারবে না? পারবে না এই জন্য আল্লাহ তাআলা এই যে উঁচু নিচু যে ব্যবধান, এটা বান্দার প্রয়োজনের জন্য সৃষ্টি করেছে। আজকে আপনি গাড়ি দিয়ে চলাফেরা করবেন, গাড়ি চালাবেন কে? একটা ড্রাইভার দরকার। ড্রাইভার অভাবী মানুষ, আর আপনি ড্রাইভারি করতে আসবো কেউ? সবাই যদি বড় লোক হয়, তা আপনার গাড়ি কে চালাইবো? অতএব যার যার গাড়ি তাকে চালাতে হবে। আপনার দোকানপাট আপনাকে চালাতে হতো, আপনার খেত খাবারের কাজ আপনাকে চালাতে হতো, মাছ খাবেন চাষ করে আপনাকে খেতে হবে, মুরগি খাবেন চাষ করে খেতে হবে, বা তরি তরকারি খাবেন চাষ করে খেতে হবে। সবাই যা চাষ করবে তাই খাবে। এমন কি ভাই? সবচেয়ে কঠিন ব্যাপার হলো আজকে টাকার বিনিময়ে এক শ্রেণীর ভাইয়েরা আছে আমাদের এত বড় দায়িত্ব পালন করে, এত উপকার করে। সেটা কি? ল্যাট্রিন পরিষ্কার। ল্যাট্রিন পরিষ্কার করে। যদি এই নিম্নমানের পয়সার অভাবী লোক না থাকতো, আপনার আমার বাড়ির ট্যাঙ্কি কে পরিষ্কার করত? আপনাকে আমাকে পরিষ্কার করতে হইতো। রিক্সা পাইতেন না, এই বাস ট্রাক পাইতেন না, প্রাইভেট কার সবার লাগতো, সবাই ড্রাইভার, সবাই লেবার, সবাই মুচি হইতে হইতো, সবাই কাউর স্ত্রী করতে হইতো। অতএব বড় লোকই থাকতো। তার মানে এই সুতন বড় উঁচু নিচু ভেদাভেদ এটা প্রয়োজন আছে। এই প্রয়োজন বিধায় আল্লাহ পাক এই সিস্টেম করে দিয়েছেন। সবাই বড় লোক হবে না, সবাই নিঃস্ব গরিব হবে না। এবার আসেন, তারপরে দেখেন সবাই বড় লোক হতে চায়, যাদের আছে তারা আরো বেশি চায়, যাদের কম তারা কম চায়, যাদের বেশি আছে তারা আরো বেশি চায়। অতএব এই প্রয়োজন কখনো মিটবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবরের সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত, কবরের তোমার মুখে মাটি না পাওয়া পর্যন্ত তোমার আশা আকাঙ্ক্ষা প্ল্যান পরিকল্পনা বন্ধ হবে না, চালু থাকবে সবসময়। সম্মানিত ভাই, তারপরে দেখেন দেখতেছেন শত চেষ্টা করার পরেও অনেকের সম্পদ ধরে রাখতে পারে না, 10 তলা বিল্ডিং বাড়ি ধরে রাখতে পারে না,
গাড়ি ধরে রাখতে পারে না, জায়গা জমি ধরে রাখতে পারে না, বিক্রি করতে হয়। ইচ্ছা করে কেউ বিক্রি করে, কিনতে চায় সবাই, কিন্তু বিক্রি করতে হয়। আমাদের দেশে সরকারিভাবে একটা ডিপার্টমেন্ট আছে, রাজস্ব ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট আছে, রেজিস্ট্রি, থানায় থানায় রেজিস্ট্রি অফিস আছে, যেখানে স্থাবর সম্পত্তিগুলো হস্তান্তর দলিল লিখিত করা হয়। আছে কিনা ভাই? এটা কি স্থায়ী না অস্থায়ী ডিপার্টমেন্ট? স্থায়ী ডিপার্টমেন্ট। প্রতিদিন দলিল হচ্ছে, প্রতিদিন জায়গা হস্তান্তর হচ্ছে, একজনের জায়গা আরেকজনের কাছে চলে যাচ্ছে, একজনের বাড়ি আরেকজনের হাতে চলে যাচ্ছে, একজনের গাড়ি আরেকজনের হাতে চলে যাচ্ছে। কেন? সবাই তো মালিক হতে চায়, কিন্তু হাত ছাড়া কেন করতে হয়? কেন যে করতে হয় সে নিজেও বুঝে না। কেন যে হাতছাড়া হয়ে যাচ্ছে তার জমি সে নিজেও বুঝে না। কেন গাড়ি হাতছাড়া হয়ে যাচ্ছে সে নিজেও বুঝে না। কেন বাড়ি হাতছাড়া হয়ে যাচ্ছে সে নিজেও বুঝে না। কেন মিল কারখানা হস্তান্তরিত হয়ে যাচ্ছে সে নিজেও বুঝে না। সে চায় না, কিন্তু অলরেডি হয়েই যাচ্ছে। আবার পক্ষান্তরে একদম রাস্তা থেকে মানুষ সেই টপ লেভেলে চলে যাচ্ছে, গাছতলা থেকে 10 তলার উপরে চলে যাচ্ছে, কুড়ি থেকে সে বড় কোম্পানির মালিক হয়ে যাচ্ছে। বাংলাদেশে এমন কিছু কোম্পানি ফ্যাক্টরি আছে যার মালিক অশিক্ষিত নিম্নমানের কাজ করে যারা জীবনযাপন। ভারতের প্রধানমন্ত্রী কিসের ব্যবসা করত? মুদির দোকান। এই মুদির দোকানদারি থেকে নিয়ে সে বিরাট দেশের রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীর দায়িত্বে চলে গেছে। আবার যেমনি ভাবে আল্লাহ তাআলা একজন মানুষকে দেশের সর্বোচ্চ সম্মানের চেয়ারে বসাতে পারে, তেমনি ভাবে যাকে ইচ্ছা করে সেখান থেকে আবার সেই একদম নিকৃষ্ট কারাগারের মধ্যে অন্ধকার কুঠিরে আবদ্ধ করে রাখতে পারে। পারে কিনা? কি ভাই, পারে কিনা? অবশ্যই পারে। সম্মানিত ভাইরা, তাহলে আমি ইচ্ছা করলে ধনী হতে পারবো না, ইচ্ছা করলে সুস্থ থাকতে পারবো না। আল্লাহ যাকে যতটুকু সম্পদের মালিক করে সে ততটুকু সম্পদের মালিক হবে। আল্লাহ যার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিতে চায়, তার ইচ্ছা তার সম্পদ চলে যাবে, সে ধরে রাখতে পারবে। সম্মানিত ভাইরা, যার কারণে আমাদের মাঝে ইচ্ছা, আকাঙ্ক্ষা, চেষ্টা সাধনা থাকবে। যখন ফিনিশিং হবে, যা রেজাল্ট হবে, এটা হলো ভাগ্য। এর নাম কি? ভাগ্য। এই ভাগ্যটাই হলো আল্লাহ তাআলার চূড়ান্ত ফায়সালা। এই ভাগ্যটাই হলো আল্লাহ তাআলার ইচ্ছা। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাও তা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই বাস্তবায়ন হবে। সম্মানিত ভাই, আসুন তাহলে আমাদের উচিত হবে, আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, আমাদেরকে জ্ঞানী হতে হবে, আল্লাহর নিয়ামত স্বীকার করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যার মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা আছে, যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে, রাসূলের প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, তার কষ্টার্জিত সম্পদের উপর আল্লাহ তাআলা ট্যাক্স বসিয়েছেন, নগদ ক্যাশের উপর শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। ওই ভাই, আল্লাহওয়ালা ভাই, ইমানদার ভাই কষ্ট করে সম্পদ অর্জন করে নগদ ক্যাশের উপর 2.5 টাকা হারে যাকাত উত্তোলন করে উঠানোর পরেও চিন্তা করে যদি ভুল হয়ে যায় আরো কিছু বেশি দিয়ে দেয়, যাতে ভুল না হয়। এই ফরজিয়াত যাকাত সে খুশি ইচ্ছা আদায় করে, তারপরেও সারা বছর আবার অতিরিক্ত দানও করে, দান করাতে। আর যার আল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহর নিয়ামতকে স্বীকার করে না, আল্লাহর সাথে আল্লাহর সন্তুষ্টি কামনা করে না, ওই ব্যক্তি ও সম্পদের মালিক, সেই ব্যক্তি তার সম্পদকে এখানে আল্লাহর কোনো অধিকার দেয় না। এখানে আল্লাহর কোনো অধিকার নাই। আমি কষ্ট করে অবর্জন করেছি, এই সম্পদ আমি যেথায় খুশি সেটাই ব্যবহার করব, যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব, আমার ইচ্ছা, আমার স্বাধীনতা। তার সম্পদের মধ্যে যাকাতের কোনো খাওয়া, তার সম্পদের মধ্যে দান খয়রাতের কোনো খাওয়া নাকি আছে? যে যারা আল্লাহ প্রদত্ত নিয়ামত সুবিধা ভোগ করে জীবনযাপন করছে, আল্লাহ প্রদত্ত রোদের তাপ, আল্লাহ প্রদত্ত আলো বাতাস, আল্লাহ প্রদত্ত পানি, হিমেল ঠান্ডা পানি, আল্লাহ প্রদত্ত অসংখ্য অগণিত শাক সবজি, মাছ, মাংস, ফলমূল, মিষ্টি, ঝাল, মশলা, কত কিছু নিয়ামত আমরা ব্যবহার করছি, উপভোগ করছি, কিন্তু অনেকে কিন্তু এ কথা খেয়ালও করি না। এগুলো আল্লাহর নিয়ামত, এগুলো আল্লাহর নিয়ামত আমাদেরকে দিয়েছেন। লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কেন দিলেন, কি করতে হবে আমাদের? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর যেহেতু তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে, অতএব তোমাদের হায়াতে জিন্দেগির সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যা কিছু দরকার এটা পূরণ করা আমার দায়িত্ব। তাই আমি সব কিছু দিয়েছি। ওয়া ইনসাআলতুম
ওয়াইন সাআলতুম মা আল্লাহ তাআলা ওয়া আতাকুম মা সাআলতুম। আল্লাহ বলেন তোমরা যা চেয়েছো, প্রয়োজন মনে করেছো তোমাদের দুনিয়ার সুবিধার জন্য, অলরেডি আমি তোমাদেরকে অ্যাডভান্সটা দিয়ে রাখছি। অ্যাডভান্সটা দিয়ে রাখছি। সন্তান দুনিয়াতে আসার আগে সন্তানের রেজাল্ট মায়ের দুধ রিজার্ভ করে আগেই দিয়ে দেয় নাকি পরে দেয়? সন্তান আসার পরে দুধ হয় নাকি সন্তান আসার আগে? সন্তান আসার আগে দুনিয়াতে আল্লাহ তাআলা তার মায়ের দুধ রিজার্ভ করে রাখে। সন্তান আসবে তারপর সে। সম্মানিত ভাইরা, এই জন্য আসেন, আমাদের যে সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। ও ভাই, সুস্থ অবস্থায় হাসতেছেন, খেলতেছেন, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, কাজকর্ম কত কিছু করতেছেন, যখন একটু প্রচন্ড মাথা ব্যথা হবে, কি মাথায় ব্যথা, সারা শরীর সুস্থ আছে তো? মাথায় ব্যথা, আপনি কি আরামে আছেন তো? আরামে আছেন? আরে ব্যথা তো মাথায়, সারা শরীরে হলো নাকি? আপনি মুক্তিটা কেন? আপনি কোনো কথা শুনতে ভালো ভালো কথা আপনি ভালো লাগে না। সুন্দরী মহিলা আপনার স্ত্রী, এত গহনা পরা, এত সুন্দরী সেই মহিলা, সেই বোন যখন আপনার কাছে একটু হাসি মুচকি হাসি দিয়ে আসবে, কথা বলবে, আপনার মন খুশি হবে না বিরক্ত? বলেন, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। মাথা ব্যথা, রুচি সব নষ্ট হয়ে গেছে, মুখে কোনো রুচি নাই, খাবারও আপনার কাছে ভালো লাগে না, ভালো কথাও আপনার কাছে ভালো লাগে না, প্রিয়তম স্ত্রীর মুচকির হাসি সেটাও আপনার কাছে আর ভালো লাগে না। ও আপনার রাগান্বিত হয়ে বলবে, রং করার আর জায়গা পাও না, সময় পাও না, মাথা ব্যথা অস্থির হয়ে যাচ্ছি, আর তুমি মুচকি হাসি দিয়ে আস, হ্যাঁ তোমার খুব মজা লাগতেছে, কি বলবেন কিনা? বলবেন না? সম্মানিত ভাইরা, এই সুস্থতা আল্লাহর নিয়ামত। এই নিয়ামত যে কত বড় নিয়ামত, যে বা যারা যখন অসুস্থ হয়েছে ওই সময়ের কথা স্মরণ করেন। আপনি যে বা যারা অসুস্থ হয়েছিলেন যখন, ওই সময়ের কথা স্মরণ করেন। এই অসুস্থতা কত জ্বালাতন দিছে, অসুস্থতা কত কষ্টকর ব্যাপার, কত অশান্তির বিষয়, আর এখন আল্লাহ তাআলা কত সুখ শান্তিতে রেখেছেন, হাসি খুশি অবস্থায় সুন্দরভাবে চলাফেরা, কাজকর্ম, কথাবার্তা সব চলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, অতএব নিয়ামত বুঝতে হবে, স্বীকার করতে হবে এবং তার শুকরিয়া, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ নিয়ামত